আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুখে পানি আনার মতো দুর্দান্ত স্বাদের টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপিটি দেখার জন্য। এই দুর্দান্ত স্বাদের আমড়ার আচার রেসিপিটি কিভাবে সহজ ওয়েতে করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। এই আচার রেসিপিটি যদিও বা অল্প উপকরণ অল্প সময় সহজ ওয়েতে করে নিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের ছিল। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়াগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে প্রথম অবস্থায় ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমরা খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো যেন কষটা ছেড়ে দেয়। তারপর আমরা আমাদের পছন্দ শেপ মতো কেটে নেব। আমি আটিটা ফেলে দিয়ে কেটে নিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সয়াবিন ও সরিষার তেল মিশ্রিত হাফ কাপ পরিমাণ ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি যেন বিচিটা ছেড়ে দেয়। তারপর নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। আমরা অবশ্যই একটু পাঁচফোড়নটা বেশি দিতে চেষ্টা করব। তারপর এগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে হামানদিস্তায় কিন্তু আমরা রসুনটা থেতো করে নেব। হাফ কাপ পরিমাণ রসুন আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও থেতো করে নিতে পারেন কিংবা আস্তও দিয়ে দিতে পারেন। মনে রাখবেন আচারে কিন্তু একটু বেশি করে যদি আমরা রসুনটা দিই তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তারপর রসুনগুলো সুন্দর একটা সুঘ্রাণ আসার আগ পর্যন্ত এবং ব্রাউন কালারটা আসার আগ পর্যন্ত আমরা ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু কেটে রাখা সমস্ত আমড়াগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 1-1.5 মিনিটের মতো আমরা একটু নাড়াচাড়া করে নেব। তেল এবং সমস্ত মশলার সঙ্গে একটু গামাখা করে নেব। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আচারটা তৈরি করতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন হাফ টেবিল চামচের চেয়ে কিছুটা কম হবে হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি হবে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এই লাল মরিচ আর হলুদটা দিলে হয় কি খুব সুন্দর একটা কালার চলে আসে। আর লাল মরিচটা এই জন্য ইউজ করেছি যেহেতু এটা ঝাল মিষ্টি টক, সেজন্যই কিন্তু আমরা এই লাল মরিচের গুঁড়োটা দিতে চেষ্টা করব। টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করতে গেলে আমরা একটু বুঝে শুনে ইউজ করব সব কিছুই যেন পারফেক্টভাবে হয়। তো আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। চিনিটা আসলে আমরা বুঝে ইউজ করব আমরাতে কতটুকু টক ও মিষ্টি আছে এবং আমরা কতটুকু মিষ্টি খেতে চাইবো সেটা নির্ধারণ করেই কিন্তু আমরা চিনিটা ইউজ করব। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করে নিতে পারেন। গুড় দিয়ে করলে কিন্তু কালারটা আরও সুন্দর আসে। তো এইভাবে নাড়াচাড়া করে আমরা এখানে কোনো প্রকার পানি ইউজ করব না। আমড়া থেকে যে পানিটা উঠবে ও চিনি থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এখানে ঢেকে দিয়েছি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা লক্ষ্য করছেন তেলটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এই তেলটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে। আমরা কিন্তু 1 বছর যদি সংরক্ষণ করি তাহলে কিন্তু এই তেলটা আমাদের প্রিজারভেটিভের কাজ করবে। এই পর্যায়ে কিন্তু আপনারা 2 টেবিল চামচ পরিমাণ সিরকা বা সাদা ভিনেগার দিয়ে দিতে পারেন। আমি কিন্তু দিইনি কারণ এটা খেয়ে ফেলবো, আমরা এটা সংরক্ষণ করব না, সেজন্য আমি কোনো ভিনেগার ইউজ করিনি। এই তেলটা দিয়ে ঝালমুড়ি মুড়ি মাখা করলে এতটা ভালো লাগে আমার। আর খিচুড়ির সঙ্গে যদি এই আচারটা খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, আমাদের কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছিল। আমি এই পর্যায়ে কিন্তু একটা চেক করে নিচ্ছি, খুবই সুস্বাদু হয়েছিল। এখানে আমি কোনো মশলা দেওয়ার প্রয়োজন মনে করছি না, তবে আপনাদের সন্তুষ্টির জন্য একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আচারের যে মশলাটা এটা আমি হাতে তৈরি করে নিয়েছি, এখানে চিলি ফ্লেক্সও আছে, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা যদি আরও স্বাদটা বাড়াতে চান এই পর্যায়ে কিন্তু 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন বিট লবণ, দিলে আরও সুস্বাদু হবে। তবে খুবই সুস্বাদু হয়েছিল।
আমার আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন মনে করিনি, সেজন্য কিছু দেইনি। তো আলহামদুলিল্লাহ আচারটা তৈরি হয়ে গেছে, চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর লক্ষ্য করছেন একটা আচারের টুকরো কিন্তু পড়ে গিয়েছে, সেটা কিন্তু বাটিতে যেতে চাইছে না কেন, সেটা আপনারাই বলুন। তো ফাইনাল লুকটা দেখুন। তো আমি গার্নিশিংয়ের জন্য একটু উপর থেকে আচারের গুঁড়ো মশলাটা একটু ছড়িয়ে দেব চোখের সৌন্দর্যের জন্য। আর আপনারা চেষ্টা করবেন গোটা সরিষা দিতে। আমি সেজন্য এই সরিষার পরিমাণটা বেশি দিয়েছি, সেজন্য কিন্তু আমার এখানে সয়াবিন তেল দিয়েও যদি এই আচারটা তৈরি করি তাহলে কিন্তু কোনো এরফের হবে না, সেজন্য আমি 2 ধরনের তেল ইউজ করেছি। কামড়ে কামড়ে যখন সরিষার দানাগুলো পড়বে এবং পাঁচফোড়নের এক একটা ফ্লেভার আসবে, এতটা সুস্বাদু লাগবে। আর দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো, ওই যে থেতো করা রসুনগুলো, আমরা আস্ত রসুনগুলোও যদি দিই তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমরা চেষ্টা করব একটু রসুনের পরিমাণটা ও পাঁচফোড়নের পরিমাণটা বেশি দিতে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। এই আচার রেসিপিটি যদি ভালো লাগে একবার হলে আমার মতো করে ট্রাই করবেন। এখন আমড়ার সময় চলছে, তো বাজারে আমড়া শেষ হয়ে যাওয়ার আগে, সিজনটা চলে যাওয়ার আগে আশা করব একবার হলেও এভাবে তৈরি করে নেবেন। যদি তৈরি করে না নেন তাহলে কিন্তু এর টেস্টটা পাবেন না, বুঝতে পারবেন না কতটা সুস্বাদু ছিল। খুব সহজ ওয়েতে দেখানোর চেষ্টা করেছি, বরাবরের মতো আজকেও কিন্তু ব্যতিক্রম হয়নি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর যদি এই ধরনের রেসিপি পেতে চান, বাঙালিয়ানা সহজভাবে রেসিপিগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। খেতে কিন্তু দুর্দান্ত ছিল, আমি আসলেও এখনও আমার মুখে পানি চলে আসছিল। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।